তাসের ঘরের মতো ভেঙে গেল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। বিসিবি নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ও অনিয়মের দায়ে বিলুপ্ত ঘোষণা করা হলো ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ছাড়াও এই কমিটিতে আছেন ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান। আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনেরও নির্দেশ দেয় এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। আরও জানাচ্ছেন তাজিন খন্দকার। অনিয়ম, অস্বচ্ছতা কিংবা জোরপূর্বক হস্তক্ষেপ কি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে? একের পর এক পরিচালকের পদত্যাগের পরই মাথাচাড়া দিয়ে ওঠে শেষ হচ্ছে না তো ক্রিকেট বোর্ডে বুলবুলের অধ্যায়। এখন টালমাটাল দেশের ক্রিকেটটা। দীর্ঘদিনের সেই গুঞ্জনই যে শেষ পর্যন্ত হলো সত্যি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অনিয়মের পাহাড় গড়ে তোলা এই বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগের শেষ নেই। আর সেই ক্রাইমে নাটের গুরু যে একজনই, তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির নির্বাচন নিয়ে ভুরি ভুরি অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের। ইনভেস্টিগেশনে নেমে যে অথৈ সাগরে ডুব দিল এনএসসির তদন্ত কমিটি। তাদের এমন একটা দশা যে কাকে রেখে কাকে ধরি। ইলেকশনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ও অনিয়মের প্রমাণ মিলেছে তদন্ত কমিটির ইনভেস্টিগেশনে। ভোট কারচুপিতে সরাসরি হাত ছিল সাবেক উপদেষ্টার। শুধু তাই নয়, বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলরশিপ দেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার সেই অভিযোগগুলোর ভিত্তিতে ডাইরেক্ট অ্যাকশনে এনএসসি। 2018-এ নীতিমালার 21 ধারায় কপাল পড়ল নির্বাচিত 23 পরিচালকের। ভেঙে দেয়া হলো অভিযোগের পাহাড়ে চাপা পড়া বুলবুলের বোর্ডকে। ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ইমেইলে বিস্তারিত জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ, জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিশেষ করে এনএসসি কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। কিন্তু বিসিবির 23 সদস্যের নির্বাচিত কমিটি বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব সামলাবেন কে? সেই ব্যাটনটা এবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে খান সাহেবের সঙ্গে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খানের মতো অভিজ্ঞরা। তবে কমিটিতে রাজনীতির ছাপটাও যে স্পষ্ট। বিএনপি নেতা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্তরসূরিরাও এখন বিসিবির নীতি নির্ধারকের চেয়ারে আছেন। ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদরাও। একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। তবে হাতে সময় মাত্র 3 মাস। এই 90 দিনে তামিমদের আয়োজন করতে হবে স্বচ্ছ এক নির্বাচন। প্রশ্ন একটাই, মাঠের ওপেনার তামিম কি পারবেন বোর্ডের অ্যাডহক ইনিংসটা সফলভাবে শেষ করতে? তাজিন খন্দকার, 71। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিজের কার্যালয় অফিসে গিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রূপক। রূপক, তামিম ইকবাল ছাড়াও বিসিবিতে আর কোন কোন সদস্য এসেছেন জানাবেন, এবং এছাড়া বিসিবির আগের কমিটির যারা ছিলেন তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা এবং তারাই বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন? 4টা থেকে 4:30টার দিকে যখন এনএসসির পরিচালক ঘোষণা দিলেন যে আগের যে কমিটিটা ছিল বিসিবির বোর্ড, বুলবুলের বোর্ড, সেটা ভেঙে দেওয়া হয়েছে, তার পরপরই আসলে বিসিবি থেকে সাবেক সভাপতি বুলবুল, সাবেক পরিচালক বেশ কজন, পাইলট নাজমুল আবেদিন ফাহিম সহ অনেকেই আসলে চলে গেছেন তড়িঘড়ি করে। এরপর ঠিক 6টার দিকে তামিম ইকবাল খান, নতুন সভাপতি বলা যায়, আহ্বায়ক কমিটির প্রধান, তিনি বিসিবিতে এসেছেন। এবং এরপর আমরা দেখলাম যে এই যে আহ্বায়ক কমিটি বা যে অ্যাডহক কমিটি যেটা তৈরি করা হয়েছে 11 সদস্যের, সেখান থেকে তামিম বাদে এরপর আরও
5জনকে আমরা দেখেছি, তারা এসেছেন রাশনা ইমাম, মিনহাজুল আবেদিন নান্নু, তানজিল চৌধুরী, রফিকুল ইসলাম বাবু সহ মোট 5-6জন এসেছেন এবং তারা এখন একটা মিটিং করছেন বোর্ড রুমে। কারণ শুধু 3 মাস পর নির্বাচন দিলেই তো হবে না, পাশাপাশি আসলে ক্রিকেটটা রান করে নিতে হবে, কোন কমিটিতে কাকে দেওয়া হবে, কিভাবে ক্রিকেটটা রান হবে, এইসব নিয়ে আসলে একটা কমিটিগুলো ভাগ করে দেওয়া হবে, কাকে কোন কমিটিতে দেওয়া হবে এবং ক্রিকেটটা কিভাবে রান করতে হবে। নির্বাচনটা তো অবশ্যই তাদের মাথায় আছে যে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে আসলে একটা পূর্ণাঙ্গ কমিটি বা নির্বাচিত কমিটির কাছে বিসিবি আসলে তুলে দিতে হবে। পাশাপাশি এই কদিন পরে আসলে নিউজিল্যান্ড আসবে, বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা আছে, মেয়েদের খেলা আছে, মেয়েরা আগামী মাসে বিশ্বকাপ খেলতে যাবে, সব কিছু মিলিয়ে অনেক অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আসলে রান করতে হবে। তামিম ইকবাল খানের আসলে ব্যস্ততা অনেক আছে, তবে যে কমিটিটা তিনি পেয়েছেন অনেকেই আসলে পরীক্ষিত সংগঠক, অনেকে সাবেক ক্রিকেটার, অনেকে আসলে স্পন্সরশিপ করে ক্রিকেটের সাথে নানা সময় ছিলেন। সো তাদের আসলে এই ক্রিকেটের অঙ্গনটা তারা খুব ভালো করে জানেন, তারা অলিগুলিটা তাদের ভালো জানা আছে, ক্রিকেটটা কীভাবে দারুণভাবে নিয়ে যেতে হয় সেই দক্ষতা সেই ধারণা তাদের আছে। তো আশা করছে সবাই যে তামিম কমিটিগুলো দুর্দান্তভাবে ভাগ করে দেবেন, যারা কমিটির দায়িত্বগুলো পাবেন তারা আসলে ঠিকঠাক পালন করবেন, ক্রিকেটটাও চলবে ক্রিকেটের মতো, পাশাপাশি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত কমিটির কাছে বিসিবিটা তুলে দেওয়া হবে। জি, এই ছিল মিরপুর থেকে আপনি যেমনটি বললেন যে নতুন অ্যাডহক কমিটির মিটিং চলছে, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিসিবি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রূপক হাসান।